বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের দেশ মাতা খালেদা জিয়া, তাকে আপনি হায়াতে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আপনি ডাক্তারের ডাক্তার, আপনি হাকিমের হাকিম। আয় আল্লাহ, আপনি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আয় আল্লাহ, আপনি শাফিউল মুজরিমুন। আয় আল্লাহ, আপনি তো করনেওয়ালার মালিক আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশ মাতাকে আপনি সুস্থতার জিন্দেগি দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী বললেন, আবু বকর একটু দেরি করো, আমাদের দলটা একটু ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে ফিরাফিরি করে, নবী তাড়াতাড়ি আপনি ইসলামের দাওয়াত, ইসলামের ঘোষণাটা প্রকাশ করে দেন। নবী আমার কানাকার চত্বরে হাজির। নবী আমার হাজির হয়ে মক্কার জমিনের ভিতরে সকলকে ডাকলেন, কুরাইশদের ডাকলেন। ডাকার পর আবু বকর নিজে মিম্বরে উঠে দাঁড়াইয়া বললেন, ও মক্কার জমিনের লোকজন, তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলেই তো তোমরা কামিয়াব। এই কথা আবু বকর বলতে দেরি, আবু বকরের উপরে ওই বোকাটা যুবকগুলো লড়তে দেরি করে নাই। কেউ লাঠি দেয়, কেউ ঘুষি দেয়। এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালি জুতা দিয়ে আঘাত করতে আবু বকরের চেহারাটা নষ্ট হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাইয়েম গোত্রের মানুষ। তাইয়েম গোত্রের মানুষগুলো এসে আবু বকরকে নিয়ে চলে গেলেন আর বলে গেলেন, কুরাইশের দল, আমাদের আবু বকরের যদি কিছু হয় তাহলে তোমাদের রক্ষা নাই। আবু বকরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার মাকে বলল, রে আবু বকরের মা, আবু বকরের হুঁশ আসার পর আবু বকরকে কিছু খাওয়াইয়া দিও। আবু বকরের হুঁশ আসার পর আবু বকরের মা বলে, আবু বকর তুমি কিছু খাও, অন্তত এক পেয়ালা পানি পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, আমার নবীর খবর না নেওয়া পর্যন্ত আমি এক পেয়ালা কেন, এক ফোঁটা পানি পান করব না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার! ওই রকম ঈমানওয়ালা হতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হতে হবে। এ মুসলমান তাদের ঈমানের জন্য কত কষ্ট করেছেন। আর আমার আর আপনার ঈমান তো এমনি আসছে, বাপ দাদা থেকেই চলে আসছে। এই জন্য আমাদের মেহনত নাই, মূল্যও দেই না। দেখি যারা বাবা মার থেকে সম্পদ পেয়েছে, অনেক সম্পদ, এরা কিন্তু সম্পদ বিক্রি করতে দেরি করে, বলেন করে না। এই সম্পদের মহব্বত তাদের নাই। আর যারা কষ্ট করে সম্পদ অর্জন করেছেন, এরা কিন্তু বিক্রি করে না। এরা এত কষ্ট থাকে তারপরও বিক্রি করে না। কেন? বলে পানি আর খুব ভাজা, চাউল ভাজা খেয়ে